আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমরা 134 পৃষ্ঠার একক কাজগুলো দেখেছি। আজ আমরা 135 পৃষ্ঠা থেকে শুরু করব। একটি বাস্তব সমস্যা ও তার সমাধান। সেতুর চাচা হাসান সাহেব একজন ব্যবসায়ী। তিনি একটি পাইকারি দোকান থেকে 50,000 টাকা দিয়ে কয়েক প্যাকেট কলম কিনলেন। অন্য একটি দোকানে প্রতি প্যাকেট কলম 2 টাকা করে কম পাওয়ায় আগের সমান টাকায় কলম কিনলেন। তার মানে একটা দোকান থেকে 50,000 টাকা যে কলম কিনেছে, যত প্যাকেট কলম পেয়েছে, অন্য আরেকটা দোকানে ঠিক একই পরিমাণ টাকা দিয়ে আরো কলম কিনায় প্যাকেট প্রতি 2 টাকা করে কম পেয়েছে। এই পাওয়ার ফলে তিনি 25 প্যাকেট কলম বেশি পেলেন। তাহলে দুই দোকান থেকে কিন্তু কলম কিনেছে। হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন এবং প্রতি প্যাকেট কলমের দাম কত? তাহলে আমাদের কি কি জিনিস বের করতে হবে একটু ইন্ডিকেট করে নেও। দেখো, প্রথমে বলেছে যে হাসান সাহেব প্রথমেই হাসান সাহেব প্রথমে কি করলো, প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন সেটি বের করতে হবে, আবার প্রতি প্যাকেট কলমের মূল্য কত সেটিও বের করতে হবে। প্রতি প্যাকেট কলম কত টাকায়, আবার বলেছে কি প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে তার মোটের উপর 12,000 টাকা লাভ হবে। তাহলে দুই দোকান থেকে ক্রয়কৃত কলমই কিন্তু সে কত টাকায় বিক্রি করলে 12 টাকা করে লাভ করতে পারবে সে বিষয়টি বলে দিয়েছে। তাহলে এখন দেখো, তোমরা কি সমস্যাটিকে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করতে পারবে? আশা, এসো আমি একটু সাহায্য করি। ধরো হাসান সাহেব এক্স প্যাকেট কলম কিনেছিলেন। এবার নিচের প্রশ্নগুলো, প্রতি প্যাকেট প্রথমে প্রতি প্যাকেট কলমের দাম পড়েছে কত টাকা সেটা বের করতে হবে। তাহলে এখানে সূত্র মতে যদি আমরা এক প্যাকেট কলমের দাম এক্স টাকা ধরি, তাহলে প্রতি প্যাকেট কলমের দাম কত হবে, যে এক প্যাকেট, এখানে মোট টাকা খরচ করেছে কত, এখানে মোট খরচ করেছে 50,000 টাকা। তাহলে দেখো এখানে সে এক্স প্যাকেট কলম কিনেছে কত টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে। তাহলে যদি এক প্যাকেট কলম কিনে তাহলে কত হবে, এক প্যাকেট কলম কিনলে হবে হচ্ছে এই 50,000 ভাগ এক্স। তাহলে আমরা এই প্রথম ঘরে কি লিখবো, 50,000 ভাগ এক্স। এই প্রথম ঘরে বসবে এটি 50,000 ভাগ এক্স টাকা। এরপর বলেছে পরে প্রতি প্যাকেট কলমের দাম পড়েছে। তাহলে তারপরে যে আবার কলম কিনেছে সেই কলমের দাম প্রতি প্যাকেট কত টাকা পড়েছে। তাহলে যে আগের যে দাম পড়েছে তার থেকে প্যাকেট প্রতি 2 টাকা কম। তাহলে এটি আমরা এক প্যাকেটের দাম যদি 50,000 বাই এক্স পাই, তার থেকে 2 টাকা কম। তার মানে এই ঘরে লিখতে হবে আমাদের 50,000 বাই এক্স মাইনাস, বুঝতে পেরেছো তোমরা? তাহলে এই কথাটি আমরা লিখবো কোন ঘরে, এই 2 নম্বর ঘরে এটি আমাদের লিখতে হবে। এরপর বলেছে পরে কলম ক্রয় করেছিলেন কত প্যাকেট। পরে তাহলে কলম কয় প্যাকেট কিনেছে, আগে ধরেছি এক্স প্যাকেট, তারপরে আরো 25 প্যাকেট কলম বেশি পাইছে। তার মানে এখানে হবে এক্স এর সাথে এক্স যোগ এতটুকু প্যাকেট কিনেছে। এরপর দেখো পরে ক্রয়কৃত কলমের মোট ক্রয় মূল্য, পরে যে কলম ক্রয় করেছে তার মোট ক্রয় মূল্য কত। তাহলে এই যে এই ক্রয় মূল্য অর্থাৎ এই পরপর এই দুটি যোগ হবে। তার মানে এখানে হবে 50,000 বাই এক্স মাইনাস 2 এর সাথে ইন্টু এক্স প্লাস 25। এই ঘরে কি হবে, এই কথাটি লিখতে হবে। এখন তাহলে এখানে লিখতে হবে কি, এই ঘরে আমরা লিখবো কি এক্স প্লাস 25 ইন্টু 50,000 বাই এক্স মাইনাস 2। এই দুটি কথা কিন্তু আমার এই ঘরে লিখতে হবে। আর সর্বশেষে কি, পরে ক্রয় করা কলমের মোট দাম। পরে ক্রয় করা কলম মোট একই একই সমান পরিমাণ টাকায় কিনেছিল। তার মানে এখানে হবে 50,000। কারণ প্রথমে যে দোকান থেকে নিয়েছে 50,000 টাকার, পরে ওই দোকান থেকে কিন্তু সে 50,000 টাকারই কলম ক্রয় করেছে, যার ফলে 25 প্যাকেট কলম সে বেশি পাইছে। তাহলে শখটি আমরা পূরণ করলাম। এখন আমরা দেখি অঙ্কটির সমাধান। শর্ত অনুযায়ী 50,000 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 25 ইকুয়াল এখানে 50,000, অর্থাৎ এই যে পরে যে ক্রয়কৃত কলমের ক্রয় মূল্য, পরে ক্রয়কৃত কলমের ক্রয় মূল্যর ঘরে তোমরা এই যে এইটা লিখে দিলেই হবে। এটা সমান সমান কত, এই যে পরেও সে 50,000 টাকা কিনেছিল, এই 50,000। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এটি যদি দুটি লসাগু করি, তাহলে লসাগুতে থাকবে নিচে এক্স আর উপরে হবে কি 50,000, এর সাথে মাইনাস কি হবে, এই এক্স এর নিচে কিছু না মানে 1 আছে, 1 দ্বারা 2 কে এক্স কে গুণ করলে 1 এক্স হবে, আর 2 এর গুণ হলে 2 এক্স।
এখন এই এক্সটা কি করা হয়েছে, এক্সটা ডান পাশে পার হয়ে যদি যায় তাহলে হবে এই 50,000 সাথে গুণ। তাহলে দেখো এখানে সেই এক্স লেখা আছে আর উপরে 50,000 মাইনাস এই 2x, এই যে উপরের এই সমীকরণটি এখানে, আর x প্লাস 25 থাকলো। এখন দেখো এই দুটোই কিন্তু পরস্পরের সাথে গুণ আকারে আছে। প্রথমে x দ্বারা গুণ করব, তাহলে x দ্বারা 50,000 কে গুণ করলে 50,000 x মাইনাস 2x এর সাথে x গুণ করলে 2x স্কয়ার। আর 25 দ্বারা যদি গুণ করি তাহলে 50,000 গুণ 25 প্লাসে মাইনাসে মাইনাস 25 দুগুণ 50x। ডান পাশেও আছে কিন্তু 50,000 x। দেখো বাম পাশে 50,000 x আর ডান পাশে 50,000 x যদি এপার উপর পার করে দেওয়া হয় প্লাস মাইনাস হয়ে যাবে, এই কারণে কেটে গেল। তারপর বামে থাকে মাইনাস 2x স্কোয়ার প্লাস 50,000 গুণ 25, আর এখানে আছে মাইনাস 50x। এটি আমরা যদি সাজিয়ে লিখি তাহলে দেখো মাইনাস কমন নিয়ে যদি ডান পাশে পার করে দিই তাহলে এখানে 2x স্কোয়ার, এখানে দেখো মাইনাস ছিল তাহলে এখানে প্লাস 50x, আর এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে 50,000 গুণ 25। এটিকে আমরা সাজিয়ে লিখলাম। এরপর দেখো এই সমীকরণটি থেকে কিন্তু 2 কমন নেওয়া হয়েছে। কমন নেওয়ার ফলে সবগুলো অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ এখানে 2 ছিল 2 এর আগে এটা চলে গেছে, এখানে 25 হয়েছে, এখানে ভাগ করলে 25,000 হবে। এরপর তার মানে এটা 2টা যদি ডান পাশে পার হয়ে যায়, ডান পাশে 0 সাথে যদি এভাবে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু 0 হয়। সুতরাং এখানে লেখা আছে 0। এখন আমরা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটি সূত্র জানি সেই সূত্রে এই মান বসাই দিব। মান বসানোর জন্য এখানে তাহলে a এর মান কত হবে 1, এখানে b এর মান 25 আর c এর মান হচ্ছে মাইনাস 25,000 গুণ 25। গুণ না করে রেখে দিয়েছি, গুণ করলে আরো বড় সংখ্যা হবে এই কারণে আমরা রেখে দিয়েছি। তাহলে দেখো এখানে মানগুলো শুধু সূত্রে বসানো হয়েছে। এখানে কিন্তু একটা 1 হবে গুণ আকারে, সেটি বসানো নাই, এটি 1 লিখে দিলাম। এরপর তাহলে দেখো এখানে 25 মাইনাস 25, 25 উপর স্কোয়ার করলে যা আসে তা থেকে যায়, এখানে 4 গুণন, এখানে দেখো শুধু লেখা আছে এই মাইনাস আর এই মাইনাস, এই দুটি মাইনাস গুণ হয়ে এখানে হয়ে গেছে প্লাস। আর এখানে দেখো লেখা আছে 4, যা আছে তাই লেখা আছে। এখন আমি যদি এই 25,000 কে ভাঙা এইভাবে লিখি, 25,000 25 গুণন, দুঃখিত 25 গুণন যদি 1000 লিখি তাও তো 25,000 হবে, তাই নয়? যদি তাই হয় তাহলে এখানে দেখো এখানেও 25 এখানেও 25, এই দুই 25 এর উপর 25 করলে স্কয়ার হয়ে যাবে। অর্থাৎ এখানে যে বিষয়টি করা হয়েছে এই লাইনের আগে সেটি আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এখানে করেছে মাইনাস 25, এটি থাকলো প্লাস মাইনাস, এরপর রুট ওভার দিয়ে যে কাজটি করা হয়েছে 25 এর উপর স্কয়ার কিন্তু থেকে গেল, প্লাস 4 গুণন 1000, 25 গুণন 1000 গুণন 25, আর নিচে যা আছে তাই থেকে যাবে। তাহলে একটু লক্ষ্য করো, দেখো এখানে 25 এখানেও 25, তাহলে আর একটা 25 এর উপর স্কয়ার হবে, আর এখানে 4 গুণন 1000 তাহলে কত হবে 4000। তাহলে বামে এখানে দেখো যা আছে তাই থাকলো, এখানে এই 25 আর এখানে 25 25 এর উপর স্কয়ার, তাহলে দুটো যদি কমন নেওয়া হয় তাহলে আরেক লাইন এখানে আমি করি, শুধু ব্র্যাকেট রুটের উপর যা আছে সেটি একটু করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। দেখো এখানে 25 এর উপর স্কয়ার কিন্তু কমন হবে, অর্থাৎ 25 এখানে 25 এর উপর স্কয়ার প্লাসের ডান পাশে কিন্তু দুটো 25 আছে তার মধ্যে স্কয়ার, তার মানে এখানে বাম পাশে থাকবে 1 আর এখানে থাকলো 4 এর সাথে 1000 গুণ মানে 4000, আর নিচে যা আছে তাই, আর বাম পাশে এখানে প্লাস মাইনাস আকারে 25 কিন্তু আছেই, মাইনাস 25 আছেই, এখানে 2। দেখো এখানে এই 25 এর উপর স্কয়ার আর এই রুট আবার কেটে যাবে, তার মানে রুট কোথায় থাকবে, শুধু 1 প্লাস 4000 এর উপর কিন্তু রুট থাকবে, এই 25 এর আগে রুট কিন্তু বের হয়েছে। সুতরাং এখানে এই দুই লাইন জাম্প করে কিন্তু এটা লেখা আছে মাইনাস 25 প্লাস মাইনাস এই 25, এই যে এই 25টার উপর রুট স্কয়ার আছে এটা কেটে বের হয়ে চলে আসছে, আর এই 1 প্লাস 4000 এর উপর স্কয়ার এটি কিন্তু এখানে লেখা আছে। তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে না, সেই কারণে এটা আমরা বুঝিয়ে দিলাম। এরপরে দেখো এখানে একবার প্লাস নেওয়া হয়েছে একবার মাইনাস নিতে হয়, কিন্তু যেখানে বলেছে যে প্যাকেটের সংখ্যা কিন্তু ঋণাত্মক হবে না, সুতরাং আমরা মাইনাসটা নেব না, ঋণাত্মক মান নিয়ে যেহেতু প্যাকেটের সংখ্যা ঋণাত্মক হয় না লিখে দিয়েছে। তাহলে এখানে 1 যোগ 4000, তাহলে 1 যোগ যদি 4000 হয় তাহলে এখানেও দেখো কিছু লাইন জাম্প করা আছে, এবং এখানে কিন্তু 4000 হবে না, 4001 হবে এখানে। তাহলে এই লাইনের পরটা আমরা কি লিখতে পারি, প্রথম লাইনের পর আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে ইকুয়াল। আচ্ছা দেখো এই দুটির মধ্যে যদি আমরা কমন নিই, অর্থাৎ এখানে এই প্লাসের আগে এবং প্লাসের ডান পাশে এতটুকু কল্পনা করব, তাহলে উপরে যদি আমরা কমন নিই 25, যদি 25 কমন নিই
তাহলে বামে কি থাকবে, -1 থাকবে। তো -1টা আমরা ডান পাশে দিয়ে দিই। -1 যদি ডান পাশে দিই তাহলে এখানে হবে রুট ওভার 4000 আর 1 যোগ করলে হবে 4001, 4001 -1 উপরে, আর নিচে কিন্তু যা আছে তাই থেকে যাবে। এখন এই যে -1টা কোথায় আসলে এখানে বুঝতে পারছো এবার? তাহলে 25 আর এখানে কিন্তু 4001 হবে। বইয়ে একটু ভুল আছে মনে হচ্ছে, যেহেতু 4000 আর 1 যোগ করলে কিন্তু 4001ই হয়। এখন এটা তুমি রুট ওভার করবা। প্রথমে কি করবা, তোমাকে এটাকে রুট ওভার করতে হবে, করে যে ফলাফলটা পাবো তার থেকে -1 বিয়োগ, বিয়োগ করার পর 25 গুণ করবা। 25 গুণ করার পর যেটা ফলাফল আসবে তার সাথে 2 কি করতে হবে, তার সাথে 2 করতে হবে কি ভাগ। ভাগ করলে আমরা কিন্তু সর্বসম প্রায় 778 এই সংখ্যাটি কিন্তু আমরা পাবো। তাহলে এটি আমরা কিসের মান বের করলাম, এক্স এর মান বের করলাম। এখন এই এক্স এর মান দিয়ে আমার যে আগের যে সমীকরণটি আছে এই যে ব্র্যাকেটের মধ্যে এইখানে মানগুলো কিন্তু আমাকে বের করতে হবে। অর্থাৎ এক্স এর মান পেলাম কত, 778। এই 778 দ্বারা যদি 50,000কে ভাগ করি তাহলে আমার এখানে যে ফলাফলটা আসবে সেটি আসবে 64। এটি তোমরা কিন্তু সবগুলো বের করে নেবা, বইয়ে কিন্তু আর কিছু করা নাই, এখানে অনেক কাজ করতে বলা হয়েছে বাট করে দেওয়া নাই। এখানে দেখো প্রতি প্যাকেটের প্রথম ক্ষেত্রে প্রতি প্যাকেটের কলমের দাম পড়বে 64.27। এই যে এটি দেখো, হাসান সাহেবের প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন, তাহলে প্রতি প্যাকেটের দাম যদি এত হয় তাহলে এক প্যাকেটের দাম কত পেলাম, এত পেলাম। পরে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়েছে, এই জায়গায় দেখো যে কোন সমীকরণ পেয়েছিলাম, 50,000 বাই এক্স ইকুয়াল কত 2। তাহলে 50,000 বাই এক্স এর মান পেলাম 64, তার থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে পাবো কত, 62। এটা তো খুব জানা বিষয়, এখানে পেলাম কত, 62.27। এরপর এখানে পরে কলম ক্রয় করেছিল কত প্যাকেট, তাহলে পরে যে কলম ক্রয় করবে সেটি হবে 25। তাহলে এখানে 25 যোগ করতে হবে কত, 778 এর সাথে 25 যোগ, তাহলে 778 এর সাথে যদি 25 যোগ করা হয় তাহলে এই পরে কলম কিনেছিল কত হবে, 803। অর্থাৎ 803টি, 778 যোগ 25 করলে 803 হয়, তোমরা যোগ করে দেখো। পরে ক্রয়কৃত কলমের মোট ক্রয় মূল্য, এই মোট ক্রয় মূল্য কি করব, এই যে সমীকরণ আছে এই সমীকরণে যেটা বের করেছি এই সমীকরণে কিন্তু মান বসিয়ে দিলেই, এক্স এর মান বসিয়ে দিলে এই মানটিও আমরা পেয়ে যাব। আর এখানে তো 50,000 আছে। এখন আমার দেখো কি কি কাজ বাকি থাকলো। হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিল সেটি এখানে আমরা বের করলাম। প্রতি প্যাকেট কলমের দাম, প্রতি প্যাকেট কলমের দাম কত, এই যে প্রতি প্যাকেট কলমের দাম পেলাম দুই ক্ষেত্রেই। প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে, এবার এই কাজটি আমাদের করতে হবে, প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে মোটের উপর 12,000 টাকা লাভ হবে। তাহলে সে দুই দোকানদারের কাছ থেকে যেহেতু কিনেছে, এই চলো এই সমাধানটা আমরা একটু দেখি। তো দেখো দ্বিতীয় ক্ষেত্রে মোট ক্রয় মূল্য, অর্থাৎ সে দুই দোকানদারের কাছ থেকে 50,000 করে সে কত টাকার, এই 1,00,000 টাকার কলম ক্রয় করেছে। লাভ করতে হবে কত টাকা, 12,000 টাকা বলে দেওয়া আছে, লাভ করতে হবে 12,000 টাকা। 12,000 টাকা লাভ করলে কত টাকায় বিক্রি করতে হবে প্রতি প্যাকেট, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে এই যে মোট কত, 1,00,000 টাকা ক্রয় করেছে, আরো 12,000 টাকা লাভ করবে, তাহলে 1,12,000 টাকা, এখানে তাই লেখা আছে 1,00,000, দুটি যোগ করে পাবো 1,12,000 টাকা। মোট প্যাকেটের মূল্য, মোট প্যাকেটের মূল্য কত, প্রথমে যে প্যাকেট কিনেছে সেই প্যাকেটের মূল্য আমরা পেয়েছি কত প্যাকেট, 778 প্যাকেট, আর পরের যে দুই প্যাকেট করে 2 টাকা কম করে প্যাকেট ক্রয় করেছে, 25 প্যাকেট বেশি পেয়েছে, সুতরাং পেয়েছি 803 প্যাকেট। তাহলে এই দুটি মোট প্যাকেট সংখ্যা কত, 1581 প্যাকেট। তাহলে আমরা মোট বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করতে হবে সেটা পেলাম, এবং মোট প্যাকেট সংখ্যা কত, দুইবারে কেনার 1581 প্যাকেট। তাহলে আমরা প্রতি প্যাকেট কলম বিক্রি করতে হবে কত টাকা করে, এতে দুটো ভাগ করলে পাবো, তাহলে 1,12,000 ভাগ 1581 ভাগ করলে পাবো 70.84। তাহলে আমরা এই কথাটি যদি লিখে দিই তাহলে হয়ে যাবে যে প্রতি প্যাকেট কলম 70.84 টাকা যদি বিক্রি করে তাহলে তার সবগুলো প্যাকেট বিক্রি করে 12,000 টাকা লাভ হবে। তাহলে আমরা এখানে 12,000 টাকা লাভ করতে গেলে কত টাকার প্যাকেট বিক্রি করতে হবে সেটি বের করলাম। এখন দেখি দুই চলকের একঘাত ও দ্বিঘাত সহ সমীকরণের সমাধান। বাস্তবে অনেক সমস্যা আছে যাকে দুই চলকের একঘাত ও দ্বিঘাত সমীকরণ রূপান্তর করে সহজে সমাধান করা সহজ হয়। গাণিতিক সমস্যাকে কিভাবে সমাধান করা হয় প্রথমে তার একটি উদাহরণ আমরা দেখি। দেখো এখানে দুটি অঙ্ক দেওয়া আছে, দুই চলকের একঘাত এবং দ্বিঘাত সমীকরণ। এখানে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস এক্স, এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 5y প্লাস 13 ইকুয়াল 0।
এটা তো দুই সমীকরণ, এটাতেও দুই, সরি, এটাতেও দুইটা চলক, এটাতেও দুইটা চলক, আর এটা তো দ্বিঘাত, অর্থাৎ এক্স এর মান 2 আছে, এখানে কিন্তু এক ঘাত। মনে করি y ইকুয়াল 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3, এটি 1 নম্বর সমীকরণ। আবার দেওয়া আছে x মাইনাস 5y প্লাস 13 ইকুয়াল 0। তাহলে এটাকে যদি আমরা মাইনাস 5x এর ডান পাশে নিই তাহলে প্লাস হয়ে যাবে, আর এটা বাকি বামে যা আসতে থাকবে। তাহলে 5 যদি এটা পক্ষান্তর করা হয়েছে পুরোটাই অল্টার। এখন y যদি বামে থাকে, এই 5 টা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। এটা 2 নম্বর সমীকরণ। দেখো এটাও y ইকুয়াল, এটাও y ইকুয়াল, তাহলে এক ও 2 নম্বর সমীকরণ থেকে এইটা সমান সমান এটা লেখা যায়। দেখো লেখা হয়েছে প্রথম সমীকরণ ইকুয়াল দ্বিতীয় সমীকরণ। এখন এখানে ক্যালকুলেশন করা হয়েছে, এই 5 টা বাম পাশে এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে আর গুণন পদ্ধতিতে আর গুণন করা হয়েছে। দেখো 5 টা এখানে 5 দুগুণ 10 x স্কয়ার, তারপর মাইনাস 5x মাইনাস 3 প্লাস 15, আর ডান পাশে যা আছে তাই। এবার আমরা চলকগুলোকে দেখো বাম ডান সমান সমানের ডান পাশে যেগুলো আছে তা সেগুলো সবগুলো বামে নিয়ে এসে ডান পাশে 0 বসান। তাহলে এখানে x এর আগে মাইনাস হবে, আর এখানে 13 এর আগেও মাইনাস হবে, বসানো হয়েছে। তাহলে এখানে 10x স্কয়ার থেকে গেল, এখানে দেখো এই x মাইনাস 5x, এখানে মাইনাস x, তাহলে মাইনাস 6x, এখানে মাইনাস 15 আর মাইনাস 13, 28। কারণ 2 কমন নেওয়ার ফলে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 14, এই দুইটা ডান পাশে যদি ভাগ হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। এটা একটি সমীকরণ। এখন এই সমীকরণকে আমার এমনভাবে সমাধান করতে হবে যাতে আমরা মান পাই। তাহলে আমরা কি করতে হবে, প্রথম সহগ দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে 5 চোদ্দ কত হয়, 70। 70 কে আমরা এমন ভাবে ভাঙাতে হবে যাহাতে মাঝখানের এই 3 মিলে এবং ডান পাশে ঠিক থাকে। তাহলে দেখো 7 10 70 মিলে গেছে, এবং এই 10 থেকে 7 বাদ দিলে থাকে -3, তাহলে মিলে গেল। এই দুটির মধ্যে কমন আছে 5x, তাহলে থাকে বামে x আর এখানে 2। এই দুটির মধ্যে কমন আছে 7, বামে থাকে x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে দুটি সমান সমানই 0 হবে। একটি পেলাম x মাইনাস 2 ইকুয়াল ইন্টু 5x প্লাস 7, দুটি সমান সমান 0। তাহলে কি করতে হবে, x এর দুটি মান পাবো, x ইকুয়াল x মাইনাস 2 ইকুয়াল 0 এবং 5x প্লাস 7 ইকুয়াল 0। x ইকুয়াল 2, এখানে x ইকুয়াল মাইনাস 7/5। এখন x ইকুয়াল 2 হলে 2 নম্বর সমীকরণ হতে পায়। x ইকুয়াল 2 যদি হয় তাহলে 2 নম্বর সমীকরণে কত পাবো, 3 পাবো। 2 নম্বর সমীকরণ ছিল এটা। আবার x ইকুয়াল যদি 7/5 হয় তাহলে 2 নম্বর সমীকরণ থেকে y এর মানটা বের করো। তোমরা ক্যালকুলেশনটা করে নিবা। বের করলে কত পাবা, 55/25। এখন নির্ণয়ের সমাধান পাওয়া গেল এই দুটি। কারণ x এর মান যদি 2 হয় তাহলে y এর মান পাবো 3, আবার x এর মান যদি -7/5 হয় তাহলে y এর মান পাবো 58/25। এখন এই মানটি বলা হয়েছে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। দেওয়া আছে সমীকরণ দ্বয়, এটি দেওয়া আছে, তাহলে লেখচিত্রের মানে কিভাবে সমাধান করবে। আমরা এর আগের সমীকরণ ভিডিওতে দেখে এসেছি যে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান পাবো, সেই মানটি বসিয়ে আমাদের এখানে সমাধান করতে হবে লেখচিত্রে। ঠিক একইভাবে সমাধান করলে কিন্তু এইভাবে মান পাওয়া যাবে। দুটি সমীকরণের ক্ষেত্রে আমরা x এর একটা মান ধরবো, ধরলে y এর একটি মান পাবো। আগের যে সমীকরণ আমরা তৈরি করলাম এই সমীকরণে, অর্থাৎ এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এখানে x এর একটা করে মান ধরলে y এর একটা করে মান পাবো। সেই মানগুলো ধরে আমাদের গ্রাফে বসাতে হবে। আগের ভিডিওতে আমরা গ্রাফের কাজ করে এসেছি, তোমরা আগের ভিডিও ভালো করে দেখলে গ্রাফটি অবশ্যই বুঝতে পারবা। এই গ্রাফ অঙ্কন করলে কিন্তু আমরা পরস্পর দুটি, এই যে দুটি মান পাবো। একটা x, এই যে এখানে দেখাই দিয়েছে, এখানে x এর 2 দ্বারা মিলবে। এখানে হচ্ছে x এর মান যখন আমরা 2 ধরেছি তখন আমরা y এর মান 3 পেয়েছি, এই জায়গায় এটা মিলবে। আবার x এর মান যখন আমরা 7/5 ধরেছি তখন y এর মান পেয়েছি 58/25, এই জায়গায় মিলবে। তাহলে এখন আমরা এটি মিলিয়ে দেখব। বাসায় অবশ্যই এটি চর্চা করবা, তাহলে পেরে যাবা। তাহলে উভয় পদ্ধতিতে সমাধান একই হয়ে গেছে, সুতরাং সমাধানের সত্যতা কিন্তু যাচাই করা হয়েছে। তাহলে এখন তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমরা 138 পৃষ্ঠার এই দলগত কাজ করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।